দুর্দশা, হতাশা এবং অসহায়ত্ব ফুটে উঠেছে নোয়াখালী বানভাসী মানুষের চোখে মুখে। শব্দ চয়ন করে এই বর্ণনা করা হয়তো আমার জন্য এখন দূরে হয়ে উঠেছে। গত 10 দিনের বন্যায় নোয়াখালীর 20 লক্ষাধিক মানুষ কিন্তু অসহায়ত্ব, তাদের যে অসহায়ত্ব সেটি আমি দেখেছি দু চোখে। এবং আমি জানিয়ে রাখি, নোয়াখালীর 1.5 লক্ষাধিক মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে রয়েছে। প্রয়োজন হয়ে পড়েছে ব্যাপক ত্রাণ ব্যবস্থার, যেটির স্বল্পতার কারণে অনেক জায়গায় কিন্তু পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা সম্ভব হয়নি। আর 10 দিন অতিবাহিত হওয়ার কারণে এখন কিন্তু মানুষ যারা যে ত্রাণ শুরুতে পেয়েছিল বা শুরু হয়েছিল সেটারও ভাটা পড়েছে। জলযান নেই এবং অনেকে কিন্তু এখন কলা গাছের ভেলায় কিন্তু চলাচল করতে আমি দেখেছি। কারণ যারা মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে, একটা এই এলাকা যেহেতু সব সময় কোনো বন্যা পরিস্থিতি তারা মোকাবেলা করে না, বিধায় তাদের কিন্তু নৌকার ব্যবস্থা নেই। আর এখন যারা নতুন করে নৌকা বানাচ্ছে, আমি দেখেছি অনেক কারিগর নৌকা তৈরিতে ব্যাপক অর্থ দাবি করছে, ফলে অনেকে কিন্তু কলার ভেলায় করে তাদের পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করছে। এবং সকালে আমাকে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে নোয়াখালী সদরে, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ডিসি অফিসে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, এখানে কিন্তু 2 সেন্টিমিটার পানি কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকে বৃদ্ধি পেয়েছে এবং ভারী বর্ষণ ছিল, যার ফলে নোয়াখালীর পরিস্থিতি যত দিন যাচ্ছে তত কিন্তু অবনতি হচ্ছে। এ ধরনের বন্যা বর্তমান প্রজন্ম কিন্তু দেখেনি। এবং আমি অনেক বয়োবৃদ্ধ ব্যক্তির সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে তারা তাদের জীবনে কিন্তু এই ধরনের বন্যার সম্মুখীন হয়নি। কাজে অভিজ্ঞতাহীন একটি অঞ্চলের মানুষ এরকম একটি বন্যার পরিস্থিতিতে খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রয়োজন এবং ব্যবস্থাপনার প্রয়োজন, সেগুলো যদি সরকারি ভাবে ব্যবস্থাপনা করা হয় তাহলে হয়তো প্রত্যেকে ত্রাণ পাওয়ার যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তার এখন প্রয়োজন হয়ে পড়েছে। এছাড়া আমি অনেক আশ্রয় কেন্দ্রে দেখেছি গর্ভবতী মহিলা আছে, ছোট শিশু আছে, যারা শুকনো খাবার দিয়ে যে পুষ্টির চাহিদা সেটা পূরণ করা কিন্তু সম্ভব নয়। কাজে সরকারি ভাবে কিন্তু তাদের পাশে দাঁড়াতে হবে। এই চাহিদাটা সকলের মধ্যে রয়েছে এবং তারা আমাদেরকে এই অভিযোগটুকু করেছে। তো রাজ, নোয়াখালী থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে।